দাউদ নবী সুন্দর করে সিংহাসনের মধ্যে বসে রইল। ওনার সমস্ত সন্তানেরা সামনে আসলো। দাউদ নবী বললেন, ছেলেরা রে, জমিনের মধ্যে আমি থাকবো না, বিদায় নিয়ে জমিন থেকে আমি চলে যাব। দুইটা প্রশ্ন আমি করবার চাই। আল্লাহ শিখাই দিছে রে, বলো না এই আমার ছেলেরা, তোমরা বলো না এই জমিনের মধ্যে সবচেয়ে দূরের কোনটা, সবচেয়ে দূরের কোনটা, সবচেয়ে দূরের কোনটা, আমায় বলো না। এক একজন ছেলে এক একটা জবাব দেয়। একজন ছেলে বলে আমাদের চাইতে এই জমিনের মধ্যে সবচেয়ে দূরের হলো ওই এলাকার ওই প্রান্ত। আরেকজনে বলে উঠলো আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো আসমানটা, এটা অনেক পরিমাণে দূরে, অমুক দেশ অনেক পরিমাণে দূরে। এক একজন এক একটা কথা বললো। এটা পর্যায়ে সুলাইমান নবী ফালা চলে আসলো। পুত্র সুলাইমান, আমার সব সন্তানগুলোরা জিজ্ঞেস করলাম, এরা তো এক একজন এক একটা কথা বলল। একজনে বলল আসমান, আর একজনে বলল দুনিয়ার আরেক প্রান্ত, আর একজনে বলল অনেক প্রান্তের কথা বলল, কিন্তু আমি জানি না রে তুমি আমার কি জবাব দিবা। সুলাইমান নবী কয় আব্বা, আমার সব ভাইয়েরা এক একজন এক একটা কথা বলতে পারে। একজনে দুনিয়ার এক প্রান্তের কথা বলল, আর একজনে আরেকটা বাজারের নাম বলল, আর একজনে আরেকটা কথা বলল, কিন্তু আমার কাছে এগুলা দূরের মনে হয় না, আমার কাছে এগুলা দূরের মনে হয় না। এই জমিনের মধ্যে সবচেয়ে দূরের মনে হয় আমার কাছে আমার বাড়ির পাশের কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? জমিনে কোনো প্রান্ত দূরে না। সাতক্ষীরা শ্যামনগরের ছেলেটা চলে গেছে জীবিকা নির্বাহের তাগিদে আমেরিকা, হাজার হাজার মাইল দূরে, এত পরিমাণে দূরে চলে গেছে। ওই জায়গার মধ্যেও খবর নেওয়া যায়, মন চাইছে সঙ্গে সঙ্গে খবর নেওয়া যায়। ওই ইমুতে একটা ফোন লাগায়া দে, হোয়াটসঅ্যাপে ফোন লাগায়া দে, মেসেঞ্জারে ফোন লাগায়া দে, আমি আমার ছেলের সঙ্গে নাতির সঙ্গে কথা বলবো। তো অডিও কলে মন ভরে না, একটু ভিডিও কলে লাগায়া দাও, আমি তার চেহারা দেখে কথা বলবো। ওই সব বেলায় সম্ভব, কিন্তু কপাল বুঝি এত পরিমাণে খারাপ। সুলাইমান নবী কয় আব্বা, জমিনের সব জায়গায় গেলে খবর নেওয়া যায়, এরা দূরে হইয়াও অনেক সময় খবর নেওয়া যায়, খবর পাওয়া যায়। আমার বাড়ির পাশের কবরস্থান, এদের তো কোনো খবর নেওয়া যায় না। যুগের পর যুগ চলে গেল, এরা কবরের মধ্যে কি হালাতে আছে জানা নাই। হযরতে দাউদ নবীকে আমার বুঝ হয়ে গেছে। আমার সুলাইমান নবীর উত্তরটা আমার পছন্দ হয়েছে। এরপরে 2 নম্বরে প্রশ্ন, এই আমাদের ছেলেরা, আমার ছেলেরা, এখন বলো না এই জমিনের মধ্যে সবচেয়ে কাছের কোনটা? এক একটা ছেলে এক একটা জবাব আব্বারে কয়। একজনে কয় সবচেয়ে কাছের হলো আমাদের 2টা চোখ, আরে একজনে কয় না, আরে একজনে কয় কান, আরে একজনে কয় আমাদের চাইতে সবচেয়ে কাছে হলো আমাদের হাড়, আরে একজনে কয় কলব। এক একজনে এক একটা বলতে লাগলো। হযরতে দাউদ নবী কয়, ও আমার পুত্র সুলাইমান, এবার তুমি আমায় বলো, তোমার সব ভাইরা এক একজনে এক একটা বলল, এখন তুমি আমার জানায়া দাও তোমার কাছে কোনটা সবচেয়ে কাছের মনে হয়। সুলাইমান নবী কয়, আমার ভাইরা এক একজনে এক একটা বলতে পারে, কিন্তু আমার কাছে এগুলা কাছের মনে হয় না, এর চাইতেও কাছে আর একটা জিনিস আছে। ওই কাছের জিনিসের নাম হলো আমার আপনার মরণ। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। জবান বন্ধ রেখেন না, কন্যা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না,
অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমার মরণ কোন জায়গায় আসবে পৃথিবীর কোন ব্যক্তি জানে? জানে জানে কিন্তু জানি না যেহেতু আমি আগামীকাল থেকে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ফিরে আসবো। এই কথাটা সঠিক না ভুল? বলেন সঠিক না ভুল? এখন থেকে আমি ঠিক হয়ে যাব, এখন থেকে ফিরে আসবো। দাউদ নবীরও বুঝে গেছে আমার পুত্র সুলাইমান ছাড়া অন্য কোনো ছেলে এই সিংহাসনে বসবে না, আমার পুত্র সুলাইমানই বসবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সূরাতুল ইনশিরাহ দ্বিতীয় তৃতীয় আয়াত থেকে শিক্ষা, ডেইলি অন্ততপক্ষে একবার হলে তওবা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ করার মতো সে মাদ্দা আমাদের দিলে তৈরি করে দেন। সকলে পড়ে না আমিন। 4 নম্বর আয়াত, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন নবী আমার আবু জাহলের কথা শোনার পরে, এরপরে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আপনারা জ্বালায় চিন্তায় পড়ে গেছেন। আপনার তো কোনো চিন্তা নাই, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিছি, আপনার স্মরণ বাড়াইয়া দিছি, আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, আপনার মর্যাদা বাড়াইয়া দিলাম। সব জায়গায় আপনার নাম নেওয়া লাগবে, নেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, তাহলে ইমানদার হতে পারবে না। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে মানবে মুহাম্মদ রাসূলুল্লাহ মানা লাগবে। শুধু তাই না, বাইতুল মুকাররমের মুয়াজ্জিন যদি চিন্তা করে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের, দামি মসজিদের মুয়াজ্জিন আমি, আগামীকাল থেকে ফজরের নামাজের আজানের মধ্যে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবো না, নবীজির নাম আমি বলবো না, তাহলে জীবনে কোনোদিন তার আজান পরিপূর্ণ হবে না। শুধু তাই না, বাইতুল্লাহর একজন মুয়াজ্জিন যদি চিন্তা করে একামত দেওয়ার সময় আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বইলা ডাইরেক্ট আমি হাইয়া আলাস সালাহ বলবো, তাহলে তার মুয়াজ্জিনগিরি আর থাকবে না। নবীর নাম না নিলে আজান পরিপূর্ণ হয় না, একামত পরিপূর্ণ হয় না, খুতবা পরিপূর্ণ হয় না, কালেমা পরিপূর্ণ হয় না। আল্লাহ কয় যেখানে আমার নাম ওই জায়গায় আমি আপনার নাম আইনা দিছি। রাফা'না লাকা যিকরাক। ও পয়গম্বর আপনার চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, যেখানে আমার নাম নিবে উম্মতেরা ওই জায়গায় নিবে আপনার নাম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? যেখানে আপনার নাম ওখানে, আর যেখানে আমার নাম ওখানে আপনার নাম অফকোর্স নেওয়াই লাগবে। সে ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। মুখস্থ আছে না? সবার মুখস্থ আছে। আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে নবীজিকে সেই কথাই বললেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিলাম। কাউসার মানে কি? শুধুমাত্র হাউজে কাউসার না, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। তো সারা দুনিয়ার মধ্যে যত কল্যাণ সবে কল্যাণ কাউসারের মধ্যে নিহিত। শুধু তাই না, আরশে মুআল্লা থেকে নিয়ে শুরু করে তাহতা সারা পর্যন্ত, আরশে মুআল্লা থেকে তাহতা সারা যা আছে সব কল্যাণ, সব সফলতা কাউসারের মধ্যে নিহিত আছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীর সমস্ত কিছু কাউসারের মধ্যে নিহিত। আর ইন্না আ'তাইনা কাল কাউসার, আই গিভ ইউ কাউসার, আমি আপনাকে সে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এটা আপনাকে দিয়েছি, এটা আপনাকে দিয়েছি। রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির, আপনার সম্মান, মর্যাদা সব আমি বাড়িয়েছি, বুলন্দ করেছি।
উচ্চ পদে সমাসীন করেছি, উন্নীত আসনে সমাসীন করেছি, আমি করেছি। চিন্তা কিসের আপনার? নবীজির কান্না দেখে 4 নম্বর আয়াতে বিশাল এক সান্ত্বনা, সুবহানাল্লাহ জোরে পড়বেন না, বিশাল সান্ত্বনা দিয়েছে। শুধু কি তাই, আল্লাহ নবীর পুরো দেহ মুবারকে কি বরকত দিয়েছেন, ওনার জিহিবা মুবারকের লালা কত বরকতময়, সুবহানাল্লাহ পড়বেন না। সারা দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এটা পাল্লায় দেন, আরেকটা পাল্লা যদি নবীজির 1 ফোঁটা লালা মুবারক দেন, সারা পৃথিবীর সমস্ত মেডিসিন হার মানবে নবীজির 1 ফোঁটা লালা মুবারক আছে। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধ হয়েছে, ব্যাটল অফ কনফিডেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ। 3 বাহিনীর সাথে, হ্যালো এই মুরব্বীরা তোমার তুমি যাও, বসো বসো। 2-3 জন উঠছে, মনে করছে তুমি উঠছো, বসো জোরে কোন মারহাবা। রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? কোন সুবহানাল্লাহ, মন মতো হইছে না? কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি গুনাহ হইছে নাকি? আইসেন আমাদের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। গরম গরম, হুজুর নরম না গরম, বসতে হবে, শেষ করে দেবেন ইনশাআল্লাহ। বাপরে আমিও তো ক্লান্ত, হ্যাঁ আমিও তো ক্লান্ত এই গরমে। আমি আজকে আসার সময় কয়েকবার বলছি গাড়িতে, আমি শীতকালে এত দূর থেকে তো দূর চলে যাই, টার্গেট আছে আমার। আবার মানে এমন কাজ করছি যে শুনে অবাক হয়ে যায়। সিলেটের ওসমানী নগরে রাতে ওয়াজ করেছি, এরপরের দিন আমার শিডিউল মিস্টেক হয়ে প্রোগ্রাম হয়েছে টেকনাফে। আপনি কল্পনাও করতে পারবেন না, 900 থেকে 1000 কিলোমিটার যাওয়া লাগবে আমার, মাথা পাগল নষ্ট। গেছি গা, কিন্তু এত লাগে নাই। আমি আস্তে আস্তে বলতেছিলাম যে গরমকাল তো, গরমকালে একটু সফর করলে আনিজি লাগে, এই জন্যই তো শীতকালে আমাদের ওয়াজের সুন্দর সময়। তখন আমি ওয়াজ করেও মজা পাই, মানুষেরাও সামনে বসে মজা পায়, ঠিক না? লম্বা সময় বসতে পারে, কমিটিরাও এত আনিজি লাগে না। আর শীতকালে শীতে শীতে কাজ করার মজাই আলাদা। প্রচণ্ড গরমে আমিও যেমন অতিষ্ঠ, আপনারও তো অতিষ্ঠ, কেউ দেরি করা যাবে না, শেষ করে দেবো বুঝছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আপনারা কি রাগ করছেন, কষ্ট পাচ্ছেন? কোন মারহাবা। খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, 3 বাহিনীর সাথে মুসলমানরা পেরে উঠবেন না। তো নবীজি চিন্তা করলেন, কনফার্ম করলেন পরীক্ষা খনন করবেন, পরীক্ষা খনন করবেন। এই চিন্তা করে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, সঙ্গে ছিলেন 1500। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 1500 সাহাবায়ে কেরাম নিয়ে পয়গম্বর খন্দকের ময়দানে গেলেন পরীক্ষা খনন করার কাজে। নবীজি 1500-এর লিডার, 1500 সাহাবায়ে কেরাম দেন নবী। সাহাবায়ে কেরাম খন্দকের প্রান্তরে হাজির হয়ে গেল। ওখানে খন্দকের প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর নবীজি পরীক্ষা খনন করার কাজে নিজেকে এমন ভাবে নিয়োজিত করলেন, সাহাবায়ে কেরামদের দেওয়ার আগে প্রথম বোঝাটা আমার মায়ান নবী নিজের মাথা মুবারকে নিয়েছে। চিল্লে পড়া যাবে কি মারহাবা। সাতক্ষীরার মানুষেরা, শ্যামনগরের মানুষেরা, আমি জানি না এলাকার মধ্যে এমন নেতা আসেনি যেই নেতা মানুষদের দিয়ে কাম করানোর আগে নিজেই কাম করে। আমার দেশের সমস্ত নেতারা যদি এই চিন্তা নিয়ে চলে, আমি নেতা হয়েছি তো কি হয়েছে, নির্বাচনের আগে আমার সঙ্গে মুসাফা করলে হাতরা মনে হয় কুলবালিশের মতো, ঠিকই নির্বাচিত হওয়ার পরে এই হাত দিয়া মানুষের গালে থাপ্পড় মারে, আছে না না? আছে আছে বাবু, আছে আছে। কিন্তু এরা যদি আমার মায়ার নবীর লিডারশিপ মানত, নবীজি তো অনেক বড় লিডার,
অনেক বড় নেতা, সাহাবায়ে কেরামদেরকে উনি পরিচালিত করেন। সাহাবায়ে কেরামদের একটাবারের জন্য বললেন না। আমার নবীজি নিজে প্রথমত একটা বুঝা আমার মায়ার নবীর মাথা মোবারকের মধ্যে নবীজি নিয়ে নিলেন। এরপরে সাহাবায়ে কেরামদের বললেন আগে আমি করব, এরপরে সাহাবায়ে কেরামদের বলবো। আমার মায়ার নবী আর সাহাবায়ে কেরামেরা মিল্লা বন্দুকের প্রান্তরে খাল খনন করার কাজের মধ্যে নিয়োজিত হয়ে গেল। একটা পর্যায়ে সপ্তাহখানেক চলে গেল, যে খাবার বাড়ি থেকে আনলো ওই খাবার ফুরিয়ে গেছে। আমার মায়ার নবীর পেট মোবারক পর্যন্ত খালি হয়ে গেল। পেটে ক্ষুধার যন্ত্রণায় নবীজি চিন্তা করলেন একবার আমি বাসায় চলে যাব, এরপরে খাবার খেয়ে আবার চলে আসব। আবার চিন্তা করে না সাহাবায়ে কেরামদের পেটেও তো খাবার নাই, আমি এদের একা একা যেতে পারি না, এটা আমার দ্বারা কোনোভাবেই তো যায় না। একটা পর্যায়ে চিন্তা করে আমার নবী একটা বড় পাথর পেটের মধ্যে জোরে করে টাইট করে বাঁধলেন। এর নাম নবীজি পাথর বাইদা সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি খাল খননের কাজে নিজেকে নিয়োজিত করলেন। যখন কয়েক ঘন্টা দিনাতি পাত হয়ে গেল, কয়েক ঘন্টা যখন অতিবাহিত হয়ে গেছে, দূর থেকে আমার নবীর একজন সাহাবী, পতিত জোসা সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, উনি তাকায় দেখে আমার মায়ার নবী খাল খনন করে কিন্তু সোজা হয়ে দাঁড়ায় না, কেন যেন বারবার বাঁকা হয়ে যায়। হযরত জাবের চিন্তায় পড়ে গেছে নবীজির কি যেন হয়ে গেল। আমার নবীজি কেন সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কেন বারবার বাঁকা হয়ে যায়। চিন্তা করলেন, দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। নবীজি আমি অনেকক্ষণ যাবত আমি আপনাকে ফলো করলাম, কি হয়েছে আমায় বলেন না, কেন আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কেন আপনি বারবার বাঁকা হয়ে যান। নবীজি চোখ দিয়ে ঘুরে পানি পড়ে নবী কয়ে যাবে রে, কয়েকদিন হয়ে গেল পেটে খাবার নেই, ক্ষুধার যন্ত্রণা এমন হয়ে গেছি রে, বাড়ির মধ্যে যেতে পারি না। আমার সাহাবায়ে কেরামদের চিন্তা আমার দিলে আছে রে, এই চিন্তা করে বাড়ি যাই নাই। পেটের ক্ষুধা নিবারণ করার জন্যে একটা পাথর আমি আমার পেটের মধ্যে বাঁধছি। এই পাথর যদি আমি সোজা হয়ে দাঁড়াই তাহলে জমিনের মধ্যে পাথর পড়ে যাবে, তাহলে আমার পেটের ক্ষুধার যন্ত্রণা আরও বেশি বেড়ে যাবে। এই চিন্তা করে আমি সোজা হয়ে পর্যন্ত দাঁড়াইতে পারি না, আমি বারবার বাঁকা হয়ে থাকি। বাঁকা হয়ে থাকলে আমার পেটের সঙ্গে চাপ খেয়ে পাথরটা লেগে থাকে, পেটের মধ্যে আর অনেক পরিমাণে ক্ষুধা লাগে না। হযরত জাবেরের চোখ দিয়ে ঘুরে পানি পড়ে। দুজাহানের বাদশা নবীর জবান থেকে এমন কথা বুঝি আমার শুনতে হবে। দৌড়ে বাড়ি চলে গেছে, যে বিবিরে ডাক দিছে, বিবিরে ঘরের মধ্যে খাবার আসেনি। কেন হঠাৎ করে দৌড়ে কেন বাড়ির মধ্যে আসলেন? বিবি তুমি জানো না নবীজির পেটে খাবার নাই, নবীজি পেটের ক্ষুধার যন্ত্রণা, পেটের মধ্যে পাথর বাঁধছে রে। আমি চাই না আমার ঘরের মধ্যে খাবার থাকতে আমার মায়ের নবী কষ্ট পাক। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমার নবী খায় নাই রে, জাবের ঘরের মধ্যে খানা ছিল, কেন নবীরে দাওয়াত দিয়ে নিলা না, কেন আমার নবীরে খাওয়াইলা না? আমি জাবের জবাব দিতে পারবো না। হাসরের ময়দানে আমার নাজাত মিলবে না, আমার মুক্তি মিলবে না। পুরো ঘরের মধ্যে খাওয়ান আছে কয়জনের? এটা বলার পরে সঙ্গে জানাই দিল স্বামীরে ঘরের মধ্যে খাবার আছে 3 জনের, ওই নবী খাইতে পারলেই তো হয়ে গেল। এবার দৌড়ে আবেগ নিয়ে চলে গেল নবীর দরবারে, যে কয় পয়গম্বর আমার বাড়িতে আপনারে আমি দাওয়াত দিলাম। নবী চিন্তা করেন আমি একা জাবের বাড়ি কেমনে যাব, সাহাবায়ে কেরাম নিয়ে যাওয়া লাগবে। টিলার উপরে দাঁড়াইলেন, সঙ্গে আমার নবী বলে দিল এই সাহাবায়ে কেরাম রে, হযরত জাবের আমার দাওয়াত দিছে, আমি একা যাব না, তোমাদের সবার হযরত জাবেরের বাড়িতে দাওয়াত। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত জাবের তো জিব্বা কামড় দিয়েছে, হায় ঘরের মধ্যে খাওয়ানো 3 জনের, বেশি দাওয়াত দিছে কয়জন দেয়? 1500। এখন কামড়ে কি কেমনে খাওয়াবো? এতগুলো সাহাবায়ে কেরাম ঘরে যাবে ফিরে আসবে, এটা আমার দ্বারা কেমনি সম্ভব? পাগল হয়ে গেছে। দৌড়ে চলে গেছে বিবির দরবারে, যে বিবির কয় বিবি রে দাওয়াত দিলাম নবীরে, চিন্তা করলাম ঘরের মধ্যে খানা আছে মাত্র 3 জনের, কিন্তু কি যেন এমন হয়ে গেছে নবী তো একা আসবে না। সাহাবায়ে কেরামদের মায়া আমার নবীর দিলের মধ্যে এত পরিমাণে আছে। নবী তো সাহাবায়ে কেরামের জন্য বড় দুর্বল, এই জন্য নবী চায় নাই একা আমার বাড়ির মধ্যে আসবে। নবী চেয়েছে সাহাবায়ে কেরাম সবারে নিয়ে
আমার ভাই বেরাদার সাহাবায়ে কেরাম যারা আছে সবার পদধূলি আমার বাড়ির মধ্যে লাগবে। এটা তো আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া, এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তবে আমার চিন্তা, ঘরের মধ্যে খানা আছে মাত্র 3 জনের। বিবি এমন একটা জবাব দিয়া দিছে, ওদের যাবে 50%, ওই চিন্তা পরিপূর্ণ কমে গেছে। বিবি কয় স্বামী কোনো চিন্তা নাই, টেনশন নাই, টেনশন করো না। দাওয়াত দিস নবীরে, চিন্তা করো বা নবীরে লয়া। নবী দাওয়াত দিছে তিলের উপরে দাঁড়াইয়া 1500 চিন্তা করবে। নবী আর আমার আল্লাহ চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। সাতক্ষীরার মানুষেরা এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনা যায়, যদি ঘরের মধ্যে এমন বিবি রাখা যায়, তাহলে জীবন বড় ধন্য হয়ে যাবে। সফল জিন্দেগি, এর চাইতে সফল জিন্দেগি আর জমিনের মধ্যে নেই। আমি জানি না আম্মা জানটা শুনে কি না, তবে আমার জানা আছে অনেক মা বোনরা মনোযোগের কান লাগে আজকে এই বয়ান শুনছে। আম্মা গো, আমি আপনার বইলা যাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতির মতো, আপনি যাই মনে করেন আমি তার মতোই। তবে আমি বইলা যাই, আজকে থেকে নিয়ত করেন স্বামীর অবাধ্য হবেন না, স্বামী যা বলে তা মাইনা নেন। খুদার কসম দাম্পত্য জীবনে দেখবেন সুখ দিয়ে আমার মাওলা ভরপুর বানায় দিছে। কারণ যেই ঘরের মধ্যে স্ত্রী স্বামীর কথা মাইনা প্রত্যেকটা কার্যক্রম চালায়, আল্লাহ ওই ঘরের মধ্যে অনেক পরিমাণে বরকত বাড়ায় দেয়। ওই ঘরের মধ্যে ঝগড়া নাই, আল্লাহ বরকত দিয়ে রহমত দিয়ে ভরপুর বানায় দেয়। আর ওই ঘর থেকেই তো আসবে দামি দামি হুজুরেরা, আব্দুল কাদের জিলানির মতো সন্তান, ইমাম মালিকের মতো সন্তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঘরটার মধ্যে মারা মারি, ফিডা ফিডি, ঝগড়া ফসাদ লাগেই থাকে। এরকম ঘর আছে না নাই? বহুত পোলাপান অতিষ্ঠ মেসেজ করে, হুজুর পাগল হয়ে গেছি কেন রে? ঘরের মধ্যে আম্মা আব্বায় 3 দিন 4 দিন 5 দিন কথা কয় না, ঝগড়া। আর কি ইনডাইরেক্টলি কথাবার্তা, আমি পাগল হয়ে গেছি। আমি খালি চাই তারা মিলে যায়, কিন্তু তারা ঝগড়া করে। এরকম আছে না নাই? শিক্ষার মধ্যে গুস্ত আছে, লুয়ে খাইবই না, ওদিকে যাইবই না, বাজার করে আনবই না, ঘরে খাওয়ার নাই, দেহে না। এরকম কথা আছে না নাই? ইনডাইরেক্টলি আর কি, ডাইরেক্টলি না। ডাইরেক্ট বলে না, ঘুরে সুরে বলে আর কি, দেহে না, খাও না, যাও না। এরকম আছে না নাই? আবার চিন্তা করে আমার ঘর থেকে আব্দুল কাদের জিলানী কেন আসে না? ইম্পসিবল। কান্দে মাসুরময় মন্দ নয়, কান্দে মাসুরময় মন্দ নয়। সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর ভালা, দুধ ভালা তার ঘি, কান্দে মাসুরময়। আমাকে এলাকায় বলে, কথা বলেন ঠিক কিনা? গাই ভালো তোর ভালো তো বাসুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো, এটাই জমিনের বাস্তবতা। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব। চিন্তা করলেন কাঁটাযুক্ত একটা গাছ লাগাইছেন, সারাদিন লাগে পানি মানে ঢাইলা, দিন শেষে চিন্তা করলেন আমি আঙ্গুর ফল পাবো। জীবনেও যেমন সম্ভব না, হ্যাঁ এই পৃথিবীর সবাই বলে যেটা সম্ভব না, ঠিক তদ্রূপ আপনি এমন এক নারী ঘরের মধ্যে আনলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। শুধু তাই না, এমন কোনো টিকটক নাই, বাদ নাই, এমন কোনো টিকটকের ট্রেন্ডিং সাউন্ড নাই, ভিডিও বানায় নাই, এমন কোনো বিল্ডিংয়ের ছাদ নাই যেই ছাদ ওনার বডি চিনে না। উনি ড্যান্স মারে, টিকটক বানায় ছাদের উপরে যাইয়া, রাস্তার কিনারায় কিনারায় দাঁড়াইয়া। এমন কোনো নাটক নাই দেখে নাই, এমন কোনো সিনেমা বাদ যায় নাই, ওনার চোখ থেকে বাদ যায় নাই। সব নায়কের নাম জানে, সব নায়িকার নাম জানে, নামাজের খবর নাই। সারাদিন টিভি দেখে, বিভিন্ন লাইনে বিভিন্ন নাটকের পর্ব দেখে, পর্বটা আসতে দেরি ডাউনলোড করে দেখতে দেরিও করে না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বইলা যায়। বাড়িতে গিয়ে ডায়েরির মধ্যে লিখতে পারেন, ওই ঘর থেকে জীবনে কোনোদিন ভালো সন্তান আশা করা যায় না। ওই ঘর থেকে জীবনে কোনোদিন আব্দুল কাদের জিলানী আসবে না। ঘর থেকে আসবে ঐশী, যে রান্দা দিয়া বাবারেও কোপাবে, মারেও কোপাবে, ঠিক কিনা? এমন সন্তান আপনি আশা করতে পারেন। আপনি ওই বাবাদের মতো চিন্তা করছেন আঙ্গুর খাবেন, কাঁটাযুক্ত একটা গাছ লাগাইছেন, সারা বছর লাগে পানি ঢালতে ঢালতে মাথা নষ্ট হয়ে গেছে গাছ না। খুদার কসম ইম্পসিবল। লাগাইছেন আম গাছ, কাঁঠালে চিন্তা করলে হবে, ইটস বোকামি।
এই পাগলামি ছাড়া আর কিছুই নয়। সো আপনার নারী বাছাই কইরা ঘরে আনতে বি কেয়ারফুল। ইন ফিউচারে যারা বিবাহ করবা তোমার জন্য এ বয়ান। ধলা চামড়া দেখা, সুন্দরী মায়া দেখা টুটু কোম্পানির ম্যানেজারের মতো খালি ঘুরো। স্কুলটা কোন সময় ছুটি দিব এর খালি এই চিন্তা। কাম নাই, কাজ নাই, কিচ্ছু নাই, চিন্তাও করে না যে লাইফ তো বরবাদ হয়ে গেছে, কি করতেছে কি। বাইক একটা নিয়ে ঘুরে 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 মায়ারে, এই মায়েরে দে লাভ লেটার, ওই মায়েরে লাভ লেটার, এই মায়েরে লাভ লেটার, কত মায়েরে যে দিছে। কিন্তু মাইয়ারা তো কয়ে টুটু কোম্পানির ম্যানেজারের ফলা কোনো পড়াশোনা নাই, কিছু নাই, খালি কিচ্ছু করে দেয়, লাভ নাই, সিরালাই পাগলের মতো ঘুরে। এরকম আছে না? তখন চিন্তা করে যে পছন্দ করে না, মনে হয় চুলের কাটিং ভালো হয় নাই। তখন যে সেলুনেরা কয়, এই নামি দামি বিভিন্ন ব্রাঞ্চ আছে, টিকটকারদেরকে দেখি এরা ফেমাস হয়ে গেলেই তো সেলুনটা দিয়ে দেয়। চিন্তা করে যে টিকটকার যেইভাবে চুল কাটবে, এর ফলোয়ারও এমনি চুল কাটবে। এর চিন্তা হলো প্রথমে শুরু কর গুলশান বনানি দিয়া, এরপরে আস্তে আস্তে ব্রাঞ্চ বাড়াবি, হঠাৎ করে সাতক্ষীরা একটা দিয়ে দিবি, সুযোগ মতো পাইলে শ্যামনগরেও দিয়ে দিস। তাহলে তো বলাবার মোটামুটি যারা আমার ফলোয়ার আছে এরা দেখা বলতে পারবে যে না, এর ফলো যেহেতু করি তাহলে চুলের কাটিংটা এনে যায় দিব মনে 3-4 হাজার খরচ করে মোটামুটি চুল টুল কাইটা একেবারে হাইড্রো ফেশিয়াল কইরা এরপরে মায়ের সামনে যায়, এর পুরো সিরিয়ালাইছে। এরকম আছে না নাই? পাগলের মতো ঘুরা শেষ পর্যায়ে যা ওই নারী ঘরে আনছে, চিন্তা করছে যে এই নারী তো রূপে তো সুন্দর, কত জানি ভালা। 1.5-2 বছর পরে তারে না রে বন্ধুরে রাস্তা দিয়ে ঘুরে একজনে জিজ্ঞেস করে, কি রে ওই শান্তি নাই? ঠিক কিনা বলেন? আপনি তো ধলা চামড়া দেখছেন, খোদার কসম আপনি নসব দেখেন নাই, আপনি তার চরিত্র আখলাক দেখেন নাই, তার ব্যাকগ্রাউন্ডের আব্বা কি আম্মা কি করে, পরিবার কেমন ছিল দেখেন নাই। চিন্তা করেন আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন। এই জন্য দ্য ডিসিশন ইজ ইউজ। এটা একমাত্র ব্যক্তিগত আপনার, নিতে গেলে খুব চিন্তা ভাবনা করে নেওয়া লাগবে। ইন ফিউচারে যারা বিয়ে করবে আল্লাহ পাক বুঝা শুইনা সুন্দরী, রূপসী, রূপবতী, চরিত্রওয়ালা, নামাজি এমন বউ ঘরে আনার তৌফিক দান করেন। আমিন। যারা বিয়ে করছে হারাও আমিন কইছে। চিন্তা করছে যদি এই আমিন লেগে যায় তাহলে 2 নাম্বারটা এই ওয়াজ যাতে আমার মারা না শুনে, ঝামেলা। আল্লাহ কবুল করেন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি এক জবাব দিয়ে দিয়েছে, কয়ে যান, চিন্তা কেন? চিন্তা তো নবী করবে, আল্লাহ করবে। 1,000 সাহাবা নিয়ে চিন্তা নবী করবে, আল্লাহ করবে, আপনি চলে যান। হযরতে জাবের দৌড়ে নবীর দরবারে চলে গেছে, 50% চিন্তা মুক্ত উনি হয়ে গেলেন। আল্লাহ নবীজি ডাক দিলেন, আরে জাবের, চেহারার মধ্যে চিন্তার ছাপ কেন দেখা যায় বলো না? হযরতে জাবের কয়, নবী কোনো চিন্তা নেই। কয় না রে, চেহারায় চিন্তা দেখি রে। কয় না নবী কোনো চিন্তা নাই। নবী কয়, জানো না জমিনের কেউ যেটা জানে না, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার এটা জানা দেয়। একটু আগে জিব্রাইল আমারে বইলে দিয়ে গেছে, হযরতে জাবের আপনাকে দাওয়াত দিয়েছে, সিঙ্গেল দাওয়াত দিয়েছেন আপনি 1,500 সাহাবা। চিন্তায় পড়ে গেছে, জাবের ঘরের মধ্যে মাত্র খানা আছে 3 জনের, একটু ডাক দিয়া সান্ত্বনা দিয়া দেন, চিন্তা করার দরকার নাই। আপনি যদি যান আমি আল্লাহ এমন বরকত বাড়ায় দিব, 1,500 খাইয়া চলে আসতে পারবে, পড়া যাবে কি মারহাবা। হযরতে জাবের চিন্তামুক্ত হলেন, নবীজি ডাকলেন, বলে দিলেন। 1,500 সাহাবা নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন। যাওয়ার পর নবীজি বললেন, জাবের রে, ঘরের মধ্যে তোমার 2টা পেয়ালা আছে, একটা পেয়ালার মধ্যে রুটি আছে আর একটা পেয়ালার মধ্যে গোশত আছে, আমার কাছে দাও। যখন 2টা পেয়ালা ওনার নবীজির হাতের মধ্যে হযরতে জাবের দিয়ে দিলেন, নবীজি ওনার জিহবা মুবারক থেকে একটু লালা মুবারক আইনা একটু কোনার মধ্যে লাগাই দিচ্ছে, আর কয়, জাবের রে, আর কোনো চিন্তা নাই, 1,500 সাহাবারা বসে আছে রে, তুমি খাওয়াও, চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে। হযরতে জাবের কয়, নবীজি কি এক লাগাই দিল, আবার কয় চিন্তা করা লাগবে না, মাত্র 3 জনের খাবার আছে আমার ঘরে।
500 জন প্রথমত বসালেন, খাওয়ালেন, 500 জন মন মতো খাইতেছে। আরে কোত্থেকে আসে? সেকেন্ড টাইম, এরপর আবার 500, খাওয়া শেষ। জাবের রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, এখানে শেষ হয়ে গেছে, খানা শেষ হয়নি। এরপর আবার 500, 1500 সাহাবা শেষ। কি হইল? খাবার কোত্থেকে আসছে? এরপর একটু চিন্তা করলেন, এখন যদি 1500 খাওয়ার পরে খাবার যদি কোনোভাবে শেষ হয়ে যায়, নবীজিরে কেমনে খাওয়াম? নবীর প্রতি প্রেম ভালোবাসা ওনাদের দিলে অনেক পরিমাণে ছিল। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নবীর প্রেমিক হবেন তো এমন হন, সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি বাস্তবায়ন করেন। ওনার যে লাইফ লিড, সাহাবায়ে কেরামদের যে লাইফ লিড, ওনাদের ফেসবুক পেজ নাই, ওনাদের ইউটিউব চ্যানেল নাই, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নাই, কিন্তু ওনাদের নামে, হযরত আবু বকরের নামে, হযরত ওমরের নামে, উসমানের নামে, আলীর নামে, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের নামে মাঝে মাঝে বই মেলায় গেলে, কোনো একটা স্টলে গেলে, লাইব্রেরিতে গেলে কিতাব নেই, বই নাই, আনেন, পড়েন, দেখবেন আপনার জীবন পড়তেছেন আর চেঞ্জ হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কি লাইফ লিড! আমার আপনার তো মানুষ ছিলেন, অন্য জগতের কোনো কিছু ছিলেন না, আমার আপনার মতো মানুষ ছিলেন। আপনি চাইলেই সম্ভব, আমি চাইলেই সম্ভব, আমরা চাইলেই সব উল্টে পাল্টে দিতে পারি। আমাদের বডিতে সেই রক্ত আছে। এই জাঞ্জিরা পরিবর্তন করেছে না? জাঞ্জিরা পরিবর্তন করে ফেলছে পুরো এক দেশের 17 বছরের জুলুমকে, 1 হুঙ্কারে, 2 হুঙ্কারে, 3 হুঙ্কারে, 4 হুঙ্কারে, 64 জেলার হুঙ্কারে নামায় দিছে না? এজন্য আপনি চাইলে সম্ভব, আপনি চাইলেই তো পারেন। আল্লাহ আমাদের সব ভাইকে এভাবেই চলার তৌফিক দান করেন। মৃত্যু পর্যন্ত জুয়ানরা আমরা সবাই হকের পক্ষে, ইনসাফের পক্ষে, আদালতের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার মেসেজ, আপনি যেই দল করেন এটা আপনার এখতিয়ার, এটা তোর ইচ্ছা থাকতেই পারে। আপনার আব্বা করছে, ওই জায়গা থেকে একটা ভালো লাগা আছে, দাদা করে গেছে, একটা ভালো লাগা আছে, থাকতে পারে, ন্যাচারাল। এর মানে তাই নয় এই পৃথিবীতে সমস্ত দলের চাইতে আপনার দলই ভালো। এর মানে তাই নয় এই পৃথিবীতে সমস্ত দলের ব্যক্তিরাই খারাপ, আপনার দলের সমস্ত ব্যক্তিরাই ভালো। এই থিওরি অন্তরে রাখা যাবে না। যেটা ভুল ভুল বলবেন, সত্য সত্য বলবেন, এটা ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে দেখবেন মারামারি নেই, দেখবেন আর ঝগড়া বিবাদ নাই, নেতারা ঠিকই মিল আছে। আপনি আর দোকানে বসে মারামারি করবেন না, দেখবেন সব মনে হবে স্বাভাবিক ব্যাপার। 1500 খাওয়াইছে, হযরত জাবের দৌড়ে চলে গেলেন। এবার চিন্তা করলেন ঘরের মধ্যে খাওয়ান আছে না একটু চেক করি। যে দেখে রে, ঘরের মধ্যে প্রথমবার আসার পরে বিবি যেই খাবার দেখাইছে, ওই খাবার দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমায় নাই। আল্লাহ নবীর দরবারে গেলেন, মায়া নবীর দরবারে গিয়ে বলে, পয়গম্বর এটা কেমন বরকত আপনার গো পয়গম্বর। প্রথমবার ঘরের মধ্যে আসছি, যে খাবার আমার বিবি দেখাইলো, ওই খাবারে দেখা যায় কেন যেন আমার একটু কমলো না। 1500 সাহাবা পেট ভরে খেয়ে শেষ করে ফেললো। আল্লাহর নবী কয়, জাবের তোমার কোনো চিন্তাও নাই, কোনো ধারণাও নাই, কেন তুমি আমার পারমিশন ছাড়া তোমার ওই ঢাকনা তুমি কেন উঠাইলা? যদি আজকে তুমি ঢাকনা না উঠাইতা, মদিনার সমস্ত লোকরা যদি তোমার বাড়ি আসতো, এরা সবাই এসে তোমার বাড়িতে পেট ভরে খায়া যাইতে পারত। এরপরেও প্রথমবার তোমার বিবি যে খাবার দেখিয়েছিল, ওই খাবারে তুমি দেখতাম বিন্দু পরিমাণ কমতো না। চিল্লায় হাত উঁচু করে বলেন মারহাবা। ওয়ারাফা'না লাকা যিকরাক। এরপর আল্লাহ পাক বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা।
এর সোজা সোজা তাফসীর হলো কাটা হিরে ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। সোজা সোজা ব্যাখ্যায় আপনার জিন্দেগিতে আপনি যদি মনে করেন আপনি ধৈর্যই সুখী হবেন, আপনি ভুলের সাগরে আছেন। কষ্ট করতে হবে, পরিশ্রম, ত্যাগ, স্যাক্রিফাইস বহু করতে হবে। এই পৃথিবীতে যত সফল মানুষ দেখেন আপনার চোখে, এই সমস্ত সফল মানুষের ব্যাকগ্রাউন্ড এটা ইতিহাস আছে। ব্যাক টু হিস্টোরি যাবেন, ব্যাক টু হিস্টোরি গিয়ে দেখে আসবেন এই মানুষটা কেমন ছিল, কত ত্যাগটা, তার লাইফে কত স্যাক্রিফাইস। আর ধৈরাই যে বড়লোক হয় এর স্থায়িত্ব নাই। ডায়েরিতে লিখেন, ধৈরাই যে বড়লোক হয়ে গেছে কেমনে, আব্বাই দিয়া গেছে, দাদাই দিয়া গেছে, এই সম্পত্তি পাইছে আর তার জিন্দেগিতে তার কোনো পরিশ্রম নেই। একই করে কয়েকদিন পরে পরে জমি বেচে আর খায়। এরকম আমার চোখের বউ আছে, আরে সুবহানাল্লাহ, এই গাড়ি কিনে ঠাস করে একজো ফেলাই দিছে না, 22-এর মডেল 23-এর মডেল নতুন। কয়েকদিন পরে দিয়ে এটাও নাই, কিরে হুন্ডাই ক্রেটা। আরে বাপরে বাপ, কি করতেছ কি তুই? এরপরে দিয়ে বাইক কিনে, এটা কিনে সেটা কিনে, আইফোনের নিউ মডেল ছাড়া তার হয় না। হঠাৎ করে একদিন দেখি যে কেমন যেন মন খারাপ। জিজ্ঞেস করলাম কি হয়েছে? আস্তে আস্তে জব্দ হয়ে আইছে, পরিশ্রম নাই তো। ওই যে অলস হইয়া বাবুদার সম্পত্তি খালি বেচে আর খায়, বিক্রি করে আর খায়, বিক্রি করে আর খায়, কয়েকদিন খাইব। আর আরেকজনে টাকা ছিল 1 লাখ, পরিশ্রম করতেছে, ব্যবসা করছে, বাড়ছে বাড়ছে, ও ডে বাই ডে তার সম্পত্তি ইনক্রিজ হচ্ছে। আজ তো পাচ্ছে না, আল্লাহ তারও বরকত দিয়ে দিয়েছে, সে মোস্ট রিচেস্ট ম্যান হয়ে গেছে, আর ও পথের ফকির হয়ে গেছে। পরিশ্রম, পরিশ্রম দ্যাট মিনস সফলতা। পরিশ্রম ছাড়া সফল হওয়া ইম্পসিবল। আমি যদি চিন্তা করি, ঢাকায় বসে চিন্তা করতাম আজকের এই মাহফিলে আমি যাবো না, এত কষ্ট, এত গরম, বেরিতাম না। বাসায় এসে লাগাই দেই ঘুম। এরকম বাংলাদেশের অনেক বক্তারাই করে, যে কারণে কমিটিরা ভয় পায়। রফিক ভাই মাঝে মাঝে চিন্তা করে, আরে কোন বক্তা দাওয়াত কোন সময় নাই। একজন কমিটি এই মনে চিন্তা, এটা কেন হয়েছে জানেন? বক্তাদের কারণে। এই জন্য আমার লাইফে আমি 8 বছর এই ময়দানে কথা বলি, আপনাদের দোয়ায়, আমার আব্বা আম্মার দোয়ায়। একটা মাহফিল 64 জেলায় আমি 3 বার করে গিয়েছি। একটা মাহফিল আমার দ্বারা ক্যান্সেল হয়েছে, এটা বাংলাদেশের কোনো কমিটি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবো। এটা আমি গর্ব করে বলি। আমার জ্বর আসছে, ঠান্ডা লাগছে, ঝামেলা হয়ে গেছে, বিশাল মুশকিল। গত বছর আমার ওয়াইফ উটিতে ছিল, ওই সময়ও তার রাইখে আমি চলে গেছি। পরে আমার ওয়াইফকে আপনি তো পাশে আনবে, হ্যাঁ কমিটির কাছে ওয়াদা আছে না, আল কারীম ইজ আ ওয়াদা ওয়াফা। সম্মানিত ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে, অসম্মানিত ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা কেন করে? যে সম্মানী সে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে, এটা তার কাজ। এই জন্য ওয়াদাই। তা আমি যদি মনে করতাম আমি ঘুমাই যাই, অলস ফিরা চিন্তা করলাম, ঘুমাই গেলাম, মাঝখান দিয়ে রফিক ভাইয়ের দান শেষ, এই বেটার বদ্ধ লইতে লইতে আমার জীবন শেষ। আর এই যে এতগুলো মানুষ আপনারা আইসেন, চিন্তা করতে এর মতো বাটপার হুজুর এই বাংলাদেশের মধ্যে আর নাই। ঠিক কিনা বলো? যাইতে না চিন্তা করতেন, মনে হয় হাদিয়া মনে হয় বেশি হয়েছে আরেক জায়গায়। ঠিক কিনা? এটা আপনাদের মুখের বলি থাকতো, চিন্তা করতেন আপনারা। কিন্তু আমি আসছি, এতগুলো মানুষ আপনাদেরকে আমি যদি কষ্ট দিচ্ছি, কিন্তু আপনারা বসে আছেন, আমি জানি আপনারা তৃপ্তি পাচ্ছেন, এই জন্য বসে আছেন এতক্ষণ পর্যন্ত, এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এই গরম দিয়ে বসে আছেন। এই যে একটা দোয়া, এই দোয়া আমার পুঁজি, এছাড়া আমার কোনো পুঁজি নাই। এই দোয়া আমার সফলতা, এই দোয়া ছাড়া আমি সফল না। নিশ্চয়ই দুঃখের পরে সুখ আছে। فإذا فرغت فانصب وإلى ربك فارغب। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন আপনি দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে যাবেন, ফানসব আপনি ইবাদতের দিকে মনোনিবেশ করেন। নবীজিকে আল্লাহ পাক কেন বললেন? নবীজিকে আল্লাহ পাক বললেন না, নবীজির মাধ্যমে আল্লাহ নবীর উম্মতদের মানে আমাদের জানিয়ে দিলেন, জমিনের মধ্যে আমরা কাজ করি, ফজরের নামাজ পড়লাম, বের হয়ে গেলাম, ভ্যান চালক ভ্যান চালায়, ভ্যান নিয়ে বের হয়ে গেছে,
বাইক চালায়, বাইক নিয়ে বের হয়ে গেছে। দোকানদারি করে দৌড়ে বাজারে চলে গেছে। অফিস করে চলে গেছে, অফিসের মধ্যে অফিসিয়ালি জব করে সে চলে গেছে অফিসের মধ্যে। ব্যাংকে জব করার জন্য চলে গেছে। আল্লাহ কয় যাও বান্দা, কোনো অসুবিধা নয়। ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে গেছে তুমি জমিনের মধ্যে ঝাঁপায়া পড়ো। সাবধান, জোহরের হাইয়া আলাস সালাহ শোনার পরে তুমি অফিসে বসে থাকো না। হাইয়া আলাস সালাহ শুনলাম, তুমি চালাইতেছো, ভ্যান চালাইতেছো, তুমি আমারে ভুলে যাও না। দুনিয়াবি কাজ যখন আবার শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যখন তুমি ফারেক হয়ে যাবা, সঙ্গে সঙ্গে দৌড়ে তুমি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। ও ইলা রাব্বিকা ফারগাব, এক কথায় রবের দিকে তুমি আগায়া যাও, রবের দিকেই মনোনিবেশ করো, আমার রবের দিকেই ঝুঁকে যাও। এক কথায় তোমার তো রব লাগবে, রব ছাড়া তুমি পারবাও না, রব ছাড়া তোমার দ্বারা সম্ভব না, রব ছাড়া তুমি চলতে পারবা না, রবের তৌফিক ছাড়া জমিনে তুমি চলতে পারবা না। জান্নাত তো রবের, এই জন্য রবেরে তোমার লাগবে, এক ইলাহের দিকে তোমার মনোনিবেশ করা লাগবে। এই জন্য সূরা ইনশিরা থেকে শিক্ষা কি পাইলাম? নাম্বার 1 শিক্ষা, হিদায়াত দেওয়ার মালিক আমি না, হিদায়াত দেওয়ার মালিক আলেম না। এত কথা বলছি, আল্লাহ যদি হিদায়াত দেয় পাবেন, আল্লাহ না দিলে পাবেন না, আমার কোনো হাত নাই। আমার কথা হলো, আমার চিন্তাধারা হলো পৌঁছায় দেওয়া। আপনি একটা শিক্ষা বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করেন, এটা আপনার জন্য ফায়দা, আমার জন্য ফায়দা না। ব্যক্তিগত আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। হিদায়াত তো চাইলে আমি দিয়ে দিতে পারবো না, নবী দিতে পারেন নাই, সাহাবায়ে কেরাম পারেন নাই, তাবেঈন পারেন নাই, তাবেঈনরা পারেন নাই, জমিনের কোনো অলিরা পারে নাই, জমিনের কোনো ব্যক্তিরা পারে নাই, তাহলে আমিও পারবো না। এটা 1 নাম্বার শিক্ষা। আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসলে ওই বান্দা পাবে, যেই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত নাই ওই বান্দা পাবে না। 2 নাম্বার শিক্ষা, আল্লাহর দরবারে তাওবা হবে। 1000 বার আমি পারবো না, 100 বার আমি পারবো না, 50 বার আমি পারবো না, অন্ততপক্ষে ডেইলি 1-2 বার হলেও পারবো। কবরের চিন্তা করে তওবা ইস্তিগফার করব। 3 নম্বরে চলার পথে আমি এমন চিন্তা নিয়ে চলবো, এমন একটা রমণী ঘরের মধ্যে আনবো, যেই রমণী ঘরের মধ্যে আনলে আমার ঘর সুখ দিয়ে ভরপুর হবে, দাম্পত্য জীবন সুখময় হয়ে যাবে। এই 4 নম্বরে আল্লাহ নবীরে ভালোবাসবো, তবে মৌখিকভাবে না, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাবো। নবীর যত সম্মান এই চিন্তা করে, ওই সম্মানওয়ালা নবীর আমরা সম্মানওয়ালা উম্মত, এই চিন্তা করে নবীর আদর্শের মালা গলায় লাগাবো। 5 নম্বরে আমার জীবনে পরিশ্রম ছাড়া আমি সফল হতে পারবো না, এই থিওরি আমি ব্রেইনের মধ্যে ঢোকাবো। 6 নম্বর, আমার কাজের ফাঁকে যখন আজান হয়ে যাবে দৌড়াইয়া নামাজের মধ্যে চলে যাব। কারা কারা পারবো? 2টা হাত তুইলা মাওলারে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, জোরে পড়েন আমিন। আল্লাহ সূরা ইনশিরা থেকে এই শিক্ষাগুলো বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে জুড়ে পড়েন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন।